এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য একটি দুঃসংবাদ, কারণ তোমরাই প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছ। এর আগে তোমরা পিএসসি বলো, জেএসসি বলো, ওগুলা স্কুল থেকেই তোমাদেরকে পার করিয়ে দেওয়া হয়েছে। মানে বোর্ড পরীক্ষা অথবা নিজ স্কুল থেকে গিয়ে অন্য স্কুলে পরীক্ষা দেওয়া দরকার পড়ে নাই। কিন্তু এইবার তোমরাই প্রথম বোর্ড পরীক্ষা অর্থাৎ কেন্দ্র পরীক্ষা দিচ্ছ 2026 ব্যাচ যারা আসো। কিন্তু তোমাদের এই প্রথম ব্যাচ থেকে দেখো তোমাদের সময় থেকে আছে সাইলেন্ট এক্সপেল। অর্থাৎ সাইলেন্ট এক্সপেল বলতে কি বোঝানো হয়েছে দেখো, সাইলেন্ট এক্সপেল বলতে বোঝানো হয়েছে নীরব বহিষ্কার। অর্থাৎ পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা সন্দেহজনক আচরণ করলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক অর্থাৎ শিক্ষক তার বিরুদ্ধে নীরব বহিষ্কার প্রয়োগ করতে পারবেন। এতে প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র পরে বাতিল করা হয়। অর্থাৎ প্রথম পুরো নোটিশটা পড়ি। এসএসসি পরীক্ষায় থাকছে সাইলেন্ট এক্সপেল। এর মানে 2026 সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর রাখার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নীতিমালা অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে সরাসরি হাতে নাতে আটক না করেও নিয়ম ভঙ্গ বা অসৎ উপায় অবলম্বন অভিযোগে সাইলেন্ট এক্সপেল করা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে না বুঝতে পারবেন না যে তাকে বহিষ্কার করা হয়েছে, তবে পরবর্তীতে তার উপর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। নীতিমালার নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে পর্যবেক্ষকের প্রতিবেদনের সঙ্গে বোর্ড নির্ধারিত গোপনীয় ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদা প্যাকেটে সংগ্রহণ করতে হবে। প্যাকেটের উপর লাল কালিতে স্পষ্টভাবে রিপোর্টেড লিখে অন্যান্য উত্তরপত্র থেকে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। এছাড়া নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ অবশ্যই পর্যবেক্ষকের প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ। নীতিমালায় আরও বলা হয়েছে, নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে, তবে পরবর্তী পরীক্ষাগুলোতেও তার সব উত্তরপত্র আলাদাভাবে জমা দিতে হবে এবং প্রতিটির সঙ্গে নীরব বহিষ্কারের বিষয়পত্র ও কারণ উল্লেখ করে প্রতিবেদন সংযোগ করতে হবে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেছেন এই পদ্ধতি পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা এবং অসৎ উপায় রোধে কার্যকর ভূমিকা রাখবে। অর্থাৎ তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের ব্যাচ থেকে কিন্তু প্রথম তোমরা কোনো বোর্ড পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে প্রথম পরীক্ষা তোমরাই দিচ্ছ। এর মানে তোমাদের এমনিতে একটা ভয় আছে যে অন্য স্কুলে বা অন্য কেন্দ্রে গিয়ে দিলে পরীক্ষা কীরকম হয়। এর উপর সাইলেন্ট ক্লিয়ার অর্থাৎ সাইলেন্ট এক্সপেল, অর্থাৎ তোমাকে বহিষ্কার করা হলে, পরীক্ষা থেকে এক্সপেল করা হলে তুমি বুঝবেও না যে তোমাকে এক্সপেল করা হয়েছে। ওইটা কোন সময় বুঝবে? যখন তোমার রেজাল্ট দেওয়া হবে, তুমি ভালো করে পরীক্ষা দিয়ে আসলা, অন্যের খাতা দেখা অথবা ঘাড় ঘুরে, কিন্তু যখন তোমার রেজাল্ট দেবে তখন দেখবে তোমার ফেল আসছে। এই জন্য বলা হচ্ছে যে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য দুঃসংবাদ। এই জন্য বলি, নিজে পড়াশোনা করো, কারো কাছ থেকে লেখার জন্য চিন্তা করো না।